16 মাসেরও বেশি সময় ধরে জ্বলছে ফিলিস্তিন। আগুন, রক্ত আর ধ্বংসের বিভীষিকায় রূপ নিয়েছে এই উপত্যকা। নেতানিয়াহু বাহিনীর বোমারাঘাতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন নিরীহ ফিলিস্তিনিরা। ধ্বংসস্তূপে প্রিয়জনদের মরদেহ হন্যে হয়ে খুঁজে চলেছেন অনেকেই। বারুদের গন্ধ আর স্বজন হারানোর আর্তনাদে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। এমন পরিস্থিতির মধ্যেও সৌদি আরবে চলছে ডিজে পার্টি। ফিলিস্তিনিদের নিয়ে এই কেমন রসিকতা সৌদির? বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। ফিলিস্তিনের গাজা অবরুদ্ধ 6 সপ্তাহ ধরে। উপত্যকার 23 লাখ বাসিন্দার সব সরবরাহ বন্ধ রেখেছে ইসরায়েল। এতে যুদ্ধবিরতির সময় মজুত করা খাবারও পুড়িয়ে আসছে। সংকটে দাতব্য সংস্থাগুলো জরুরি খাবার বিতরণ করতে পারছে না। সেই সঙ্গে বন্ধ হয়ে গেছে বেকারিগুলোও। এমন পরিস্থিতিতে গাজায় এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে ছোট্ট শিশুরা। নেই খাবারের পানি, বিদ্যুৎ, প্রয়োজনীয় কাপড়। চিকিৎসা নেয়ার জন্য যে হাসপাতাল প্রয়োজন তাও গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহুর বাহিনী। বোমার আঘাতে ধ্বংস করা হয়েছে গাজার মসজিদগুলো। নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর এমন বর্বরতায় নীরব ভূমিকার জন্য সমালোচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে যখন ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভ হচ্ছে, তখন আরব দেশগুলো চলছে নাচ, গান আর আতশবাজির উৎসব। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। চলতি সপ্তাহে সৌদি আরবের আল উলার জাবাল আল ফিলে আয়োজন করা হয় ডিজে পার্টির। বিখ্যাত এলিফ্যান্ট রকের সামনে পাশ্চাত্য সুরে রাতভর নাচ গানে মেতেছেন তরুণ তরুণীরা, যা এরই মধ্যে সমালোচনার জন্ম দিয়েছে। সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনরা। এর আগে চলতি মাসেই উৎসবের আলোয় আলোকিত করা হয় কাতারের আকাশ। ইসরায়েলি বোমার আঘাতে যখন ফিলিস্তিন চলছে, ঠিক তখন আতশবাজি প্রদর্শনে কোটি কোটি টাকা খরচ করে দেশটি। লুসাই শহরের এই উৎসবে অ্যাক্রোবেটিক শো, আতশবাজি ও রাতের আকাশে ড্রোনের সাহায্যে বিভিন্ন আলোর খেলা দেখানো হয়। এদিকে গাজা যুদ্ধ বন্ধের দাবি জানিয়ে লেখা এক চিঠিতে ইসরায়েলি বাহিনীর প্রায় 1000 কর্মকর্তা সই করেছেন। এই ঘটনার জেরে তাদেরকে বরখাস্তের হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চিঠিতে ইসরায়েলের কর্মকর্তারা উল্লেখ করেন, গাজায় বোমা বর্ষণ ছিটমহলে আটক ইসরায়েলি বন্দীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেছে। এছাড়াও সই করা সামরিক কর্মকর্তারা বলছেন, অতীতে কেবলমাত্র একটি যুদ্ধবিরতি চুক্তি জিম্মিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পারে। তবে চিঠিতে সই করা সেনাদের সতর্ক করে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, যুদ্ধকালীন সময়ে সামরিক বাহিনীকে দুর্বল করে এবং আমাদের শত্রুদের শক্তিশালী করে এমন অভিব্যক্তি ক্ষমার অযোগ্য। শেখ ফরিদ, ATN নিউজ।